দর্শক, আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সদরঘাট মাঝিরঘাট এলাকায়। মাঝিরঘাট এলাকার একটি যে নারিকেলতলা ঘাট নামে একটি অংশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রপ্তানি খাতের অন্যতম একটি অংশ হচ্ছে খনিজ লবণ। সেই খনিজ লবণ উৎপাদন এবং যে এটা রপ্তানি করার জন্য উৎপাদন করে রপ্তানি উপযোগী করার জন্য তারা এখানে বেশ কিছু কারখানা রয়েছে। সেই কারখানায় এনে লবণটাকে রিপেয়ারিং করা হয়। রিপেয়ারিং এর মাধ্যমে সেটাকে বাজারজাত করে বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় এই লবণ রপ্তানি করা হয় বলে আমরা জেনেছি। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় অঞ্চলগুলোতে মূলত চাষ হয়ে থাকে এবং উপকূলীয় অঞ্চলে চাষ হয়ে সাগর যুগে এই যে বুটগুলা দেখতে পাচ্ছেন, বড় বড় যে মালবাহী ট্রলার বা বুট, এই বুট যুগেই তারা হচ্ছে দক্ষিণ খুলনা, কক্সবাজার, মহেশখালী সহ বিভিন্ন জায়গা থেকে তারা এই লবণগুলাকে চাষ করে এখানে যে বাজারজাত করার উপযোগী করে তারা এখানে নিয়ে আসেন। নিয়ে এসে চট্টগ্রামের সদরঘাট মাঝিরঘাট এলাকার এই অংশ হয়ে লবণগুলাকে তুলে পাশেই আছে অনেকগুলো লবণের কারখানা। এই কারখানাগুলোতে নিয়ে লবণগুলাকে রিপেয়ারিং করে এটাকে বাজারে যে মানুষের খাবারের উপযোগী করে বাজারজাত করবেন বলে আমরা জেনেছি। আমরা অনেক সময় জানি যে লবণের দাম অনেক বেশি বেড়ে যায়, আবার অনেক সময় একেবারেই লো ইয়াতে নেমে যায়। লবণের দাম কমে গেলে চাষিরা যেমন মাথায় হাত দিয়ে বসে পড়েন যে লবণের দাম অনেকটাই কমে গেছে। সেক্ষেত্রে চাষিরা অনেক সময় তারা লসের মুখোমুখি হন। তারা ক্ষতির দিকে যখন যান তখন লবণ চাষিদের জন্য খুবই দুঃখ হয়। এখানে দেখেন যে যারা লবণ শ্রমিক আছে তারা বুট থেকে লবণ গুলাকে নামিয়ে কারখানার দিকে নিয়ে যাচ্ছে। আলোচিত প্রতিদিনের সঙ্গেই থাকুন। রেবেকা সুলতানা, রেখা চৌধুরী, চট্টগ্রাম।